ভুল হয়ে থাকে কি, বেটি যখন হলো বেটির নাম রাখলেন সুন্দর একটা নাম, ধরে নিন আমি বলছি আমারই ছোট্ট মেয়ের নাম হলো সোমাইয়া খাতুন, মিশু সোমাইয়া, মিশু সোমাইয়া। স্কুল লাইফ শেষ করলো, কলেজের জীবন শেষ করলো, এবার যখন বিয়ে হলো তখন সার্টিফিকেটে কাগজের নাম উঠে গেল কি সোমাইয়া বিবি বা বিবি সোমাইয়া, ভোটার কার্ডের নাম উঠে গেল বিবি সোমাইয়া, আধার কার্ডের নাম উঠে গেল সোমাইয়া বিবি। বিবি কাউরি কোনো আগে কোনো এতে পরে উল্টা পাল্টে হয়ে গেল। ভাগ্যের কারণে হতভাগের বেটি, স্বামী মারা গেল, পুরুষ মারা গেল, আর যখন পুরুষ মারা গেল ওর গহনা পাতি সব খুলে নিল যেন হিন্দুর বেটি বা মুসলিমদের বেটি। এখানে আপনাদের আদিবাসী আছে কি? পাশে আদিবাসী আছে? হিন্দুরিয়া দেখবেন স্বামী যখন মারা যাবে যেমনই মারা গেল ওই মেয়ে ছেলেটাকে ধরে এনে চিল্লা চিল্লা কাঁদছে, স্বামীর পায়ের দিকে বসালো, স্বামীর পা ধরলো, আর ধরে এবার ওর সিঁথিতে যে সিঁদুর আছে ওই সিঁদুরকে ঘষে ঘষে, অর্থাৎ স্বামীর পায়ের গুল্লা দিয়ে ঘষে ঘষে, কেননা যেই দিন বিয়ে করেছিল ওই স্বামী তার সীতার সিঁথিতে দিয়েছিল সিঁদুর, আর আজ স্বামী যখন মারা যাবে ওই মরা স্বামীর গুল্লা ঘষে ঘষে সেই সিঁদুরটা উঠিয়ে নিল, অর্থাৎ হয়ে গেল এ বেওয়া। ওরে বেওয়া হবে হিন্দুর গে মেয়ে, কেউ কোনো মনে কিছু নেবেন না, বেওয়া হবে হিন্দুদের মেয়ে ও মুসলিমদের মেয়ে, ও আর মুসলমানের মেয়ে কোন বেওয়া হয় না। কিন্তু হায়রে মুসলমান, তুমি এতই বড় অপমানের জাতি, যেটা আল্লাহ তোমাকে দেয়নি সে অসম্মানটা বেইজ্জতটা তুমি নিজের ঘাড়ে নিয়ে নিলে। যে যখন তোমার জামাই মরে গেল তখন তোমার বেটির নাম বদলে গেল, এখন হয়ে গেল সোমাইয়া বেওয়া বা বেওয়া সোমাইয়া। কোন কথা সত্য না মিথ্যা? একটাই বিয়ে, একটাই মেয়ে, ওর নাম হলো খাতুন, বিয়ের পর নাম হয়ে গেল বিবি, আর স্বামী যদি মরে যায় তো নাম হয়ে গেল কি সালেহা বেওয়া। হাই আল্লাহ! ভাই আমার, একটা মেয়ে ছেলের স্বামী মারা গেলে তার ইদ্যত কি জি ভাই, কয়দিন শোক মানাবে? পুরুষ মারা গেলে একটা মেয়ে ছেলে কতদিন শোক মানাবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত কাটার পরে, শোক মানার পরে, আর শোক মানাবার সময় ওর নাকের গহনা যদি পরে থাকে, ওর কানে যদি গহনা থাকে, ওর গলাতে যদি গহনা থাকে, ওর হাতে যদি গহনা থাকে, পায়ে যদি থাকে, কোনোই গহনা খুলবে না। এ মেয়ে ছেলেরা, পুরুষ মরেছে, স্ত্রীটা পুরুষের শরীর জড়িয়ে ধরে চিল্লে কাঁদছে, হায় রে আল্লাহ, ওর আকাশ ভেঙেছে, পাহাড় ভেঙে পড়েছে, আর পড়া পড়শির মেয়ে ছেলেরা এসে জোর করে করে ওর গহনাগুলো জোর করে খুলছে। আর করে কি করবি? কাকে দেখা? এই হারা টারার খবর আমাকে দেয় না, ওই বাংলা বাদরুদ্দোজের একটু মুখ ফসকা যাওয়াতে কত কি হয়েছে। হ্যাঁ, আচ্ছা কোন তো, আচ্ছা মুরগির বাচ্চা কোনোদিন হারায় আপনারা বলেন তো? কোনোদিন মুরগি ওর বাচ্চাকে নিচে ফেলে খুলনাতে ঢুকেছি ভাই? দেখবেন গৃহস্থী যদি কাজে ব্যস্ত থাকে, সন্ধ্যা হয়ে গেছে, মুরগি তার বাচ্চাকে একদম পাখার তলে নিয়ে থাকবে, কেন ছুঁচা বিড়ালেই যেন না ধরে। আহা ভাইজান, একটা মুরগির কাছে শিক্ষালেন, চিল উঠছে, এমন একটা আওয়াজ করলো, সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে ঢেকে নিল। মা তুমি কেমন? কেমন মা, কেমন বাবা, তুমি জালসায় এসেছো, আর তোমার ছোট্ট ছেলে ছোট্ট মেয়ের খবর রাখোনি, তুমি মেলাতে ঘুরছো, এখানে ঘুরছো, আর তোমার মেয়ে হারিয়ে তোমার মেয়ে কান্নাকাটা করছে, আর এখানে খবর দেওয়াচ্ছ, এটা কি শরমের ব্যাপার নয়? লজ্জার ব্যাপার নয়? শুনুন, আমার ইসলাম, আমার নবী কত সুন্দর থিওরি দিয়েছেন। ওরে চণ্ডীপুরের মুমিন মুসলমানেরা, এ মায়েরা তোমরা শোনো, তোমার
তোমার মুরগির বাচ্চাগুলোকে যেমন ঘেরে ঘেরে রাখো, খুব সাবধানে রাখো। সন্ধ্যার সময় বিশেষ করে তাড়াতাড়ি তুমি খুলনাতে ভরে দাও। কেন? যেন বিড়ালে না ধরে নাই, ছুঁচাতে না ধরে নাই, যেন ব্যাঙে না ধরে নাই, যেন সাপে না ধরে নাই। আল্লাহ, একটা মুরগির বাচ্চার জন্য তোমার এত ভয়। এরে মাধবের বেটে বেটিরা, তুমি কি জানো না তোমার ছেলে তোমার বেটিটার দাম কত, মূল্য কত? এই বেটিরে বড় হয়েছে মা, এরা হয়েছে নবীর মা, এরা হয়েছে রসুলের মা, এরা হয়েছে সাহাবীদের মা, এরা হয়েছে মুহাদ্দিসদের মা, এরা হয়েছে দুনিয়ার আলেমদের মা। ওরে মেয়ে ছেলে যদি না হতো তো দুনিয়া কোনোদিন সজ্জিত হতো না, দুনিয়া কোনোদিন সাজানো হতো না। নবী আমার বললেন, একটা ছাগল বকরির বাচ্চার যেমন দুশ্মন আছে, ওরে নেকড়ে বাঘে ওই ছাগলটাকে ধরবে যে ছাগলটা পাল ছেড়ে বেরিয়ে যাবে। শোনো শোনো, এ শয়তান নিজের দল বলকে গ্রামে ছড়িয়ে দেয় দুটো টাইম। ভালো করে শুনে রাখুন। এক যখন সূর্যটা ডুবে আর সূর্য যখন উঠে, ওই দুই টাইমে, আর সূর্য যখন মাথার উপরে খাড়ো, তখন শয়তান ওর দল বলকে মুসলমানের গ্রামে ছড়িয়ে দেয়। যা রে যা, যেখানে মুসলমানের ছোট ছোট ছেলে মেয়েকে বাইরে পাবি, ওই ছেলে মেয়েকে ধর, ওদেরকে নষ্ট কর, ওদের উপরে তোরা আশার কর। তো এই ছেলেকে ভূতে ধরে নিয়েছে, এ মেয়েকে জিনে ধরে নিয়েছে, এ মেয়েটাকে হাওয়া বাতাসে ধরে নিয়েছে। বন্ধু আর কিছুই নয়, ওই শয়তান প্রভাব ফেলেছে শয়তান। নবী বলেছে, তোমরা ছেলেদেরকে ফমসুকুসিবিয়ান, যখন সূর্য ডুবে যাবে, যতক্ষণ পশ্চিমে লালটা থাকবে, লালিমা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়েকে বাইরে যেতে দেবে না, বাইরে যেতে দেবে না। এটা নবীর কথা, নবীর হুকুম, বাইরে যেতে দিও না। কেননা ফাইন্নাহিনাইজিন তান্তাসুর শায়াতিন, এই সময় দুষ্ট শয়তান এবং জিনের বাচ্চারা, ভূতের বাচ্চারা ওরে গ্রামে গ্রামে ঘুরে এবং ছোট্ট ছোট ছেলেদের জীবন নষ্ট করার চেষ্টা করে। ভাই, সব আদব ইসলাম আমাকে দিয়েছে, কোনটাই আদব। তো বলছিলাম 4 মাস 10 দিন ইদ্যত কাটার পরে যদি ইচ্ছা করে মেয়েটা বাবার বাড়ি চলে গেল, ও দ্বিতীয় বিয়ে করে নিবে। ছেলের মা হলেও দ্বিতীয় বিয়ে করে নিবে। আরবে যান, আরবে একটা কুঁয়ারি মেয়ের, অবিবাহিতা মেয়ের অত তাড়াতাড়ি বিয়ে হবে না যতটা স্বামী মরা মেয়ে ছেলের তাড়াতাড়ি বিয়ে হবে। এটা ওর আইব নয়, সে 50 বছর বয়স হোক, 60 বছর বয়স হোক। স্বামী মরা মেয়ে ছেলেকে ওরা কে একাই ঘরে ফেলে রাখবে না। কেন? ওর ভালো মন্দ আছে তো, ওর দেবদোষ আছে তো। ভাই আমার, একমাত্র ভালো মন্দ, স্বামীর ভালো মন্দ দেখবে স্ত্রী, স্ত্রীর ভালো মন্দ দেখবে আপনার স্বামী। কিন্তু হায়রে হতভাগা সমাজ, আমাদের সমাজ এতটাই, বিশেষ করে যদি কাউরি স্ত্রী মরে যায়, ছেলে পিলের বাবা, স্ত্রী মারা গেল, এখনো আর বিয়ে করার বয়স আছে, কিন্তু এই ছেলেরা বাপের বিয়ে হতে দেবে না। আছে, আমি প্রমাণ দিয়ে দেবো, ছেলেরা বিয়ে হতে দিচ্ছে না। আবার এবার বলুন, ও ছেলে, তুমি তোমার বউ নিয়ে ঘরে বসবাস করছো, তোমার বাবার কিন্তু লক্ষ্য রেখেছো তোমার বাবার রাত কি করে যায়। ওরে তোমার বাবার শরীরে ব্যথা হচ্ছে, তোমার বাবার শরীরে এমন জায়গায় কোনো অসুখ হয়ে গিয়েছে, তোমার বউ এবং তো আমার বেটি হয়েও আমাকে একটু পানি আগিয়ে দেবে, আমাকে খেতে দেবে, আমাকে তেল দেবে, আমাকে সবই দেবে, আমার হতে পারে মাথাটা ধুয়ে দেবে, আমার গোসলের পানি দেবে। কিন্তু বন্ধু আমার বলুন তো, একটা স্ত্রী যেইভাবে পুরুষের সেবা দেয় আর পুরুষ যেভাবে স্ত্রীর সেবা দেয়, ওইভাবে কি কোনো ছেলে মেয়ে নিজের ছেলে মেয়ে হয়ে বাবার কি ওইভাবে সেবা করতে পারবে? না, কোনোদিন পারবে না। এক মুলবি, আধখেড়া মুলবি আমাকে গিয়ে জিজ্ঞেস করছে, মাওলানা মা তো নাই,
আর বাবা আজ ভুল করেছি, ভুল বুঝতে পারছি। বাবা বিয়ে করতে চেয়েছিলেন, আমরা বিয়ে দিইনি। এখন বাবার অবস্থা খুব খারাপ, মরণ খাটে। মাওলানা বলুন তো দেখি, একটা আমি গোপন রাখছি, ইশারাতে বলছি, প্রকাশ করতে পারছি না। আমি বাবার সব পরিষ্কার করলাম, কিন্তু এমন একটা জিনিস যেটা 40 দিনের মধ্যে সাফ করতে হয়, 40 দিনের মধ্যে সাফ করতে হয়। মাওলানা আমি বেটা হয়ে কেমন করে বাবার আমি সাফ করি? আমি বলেছিলাম, এ ছেলে তুমি আলেম, আজ তুই বুঝছো যে বাবার কেমন করে সাফ করি, এটা আগে কেন বুঝতে পারোনি? ওরে একমাত্র স্ত্রী, এই জন্য একটা মশলা হলো, স্বামী যখন মারা যাবে, স্বামী যদি মারা যায় আর স্ত্রী বেঁচে থাকে, গোসল দিবে স্ত্রী, গোসল দিবে স্ত্রী। কারণ ওরে আমি মারা যায়, যে কেউ মারা যায় একদম উলঙ্গ করে গোসল দেবে। উলঙ্গ শরীর অন্য কেউ দেখতে পারে না, একমাত্র দেখেছে আমার স্ত্রী। আমার বেঁচে থাকাকালীন আমার জীবনে দেখেছে আমার স্ত্রী, মরণেও আমার স্ত্রী দেখবে, অন্য কেউ যেন দেখতে না পায়। স্ত্রী যদি বেঁচে না থাকে তবে গোসল দেবে কারা? যদি বাপ মারা যায় ছেলেরা গোসল দেবে, নিজের ভাতিজারা গোসল দেবে, ভাগনারা গোসল দেবে, যাদের রক্তের সম্পর্কে তারা গোসল দেবে, অন্য মানুষ কেউ যেন গোসল না দেয়। স্ত্রী যদি মারা যায় এটা শুনে রাখুন, ওকে কোনো মেয়ে ছেলে গোসল দিবে না, বেটিরা গোসল দেবে না, বহিনেরা গোসল দেবে না, গোসল দিবে স্বামী, গোসল দিবে স্বামী। কেন? বিয়ের পর থেকে নিয়ে এই 40 বছর 50 বছর ওর সারা শরীর দেখেছে একমাত্র স্বামী, আর ওই স্বামী তাকে আর শেষ গোসল দিয়ে ওকে বিদায় করবে। ভালো করে জেনে রাখুন, স্বামী যদি বেঁচে না থাকে তবে গোসল দিয়ে বেটিরা চলে আসছে, তাড়াহুড়ো করিও না, ঠিক টাইমে আমি আপনাদের কাজ আদায় করে দিচ্ছি, কিন্তু আসল পথে আমাকে যেতে দিন। বন্ধু আমার, এবার যখন কবরে নিয়ে যাবেন, বিশেষ করে মেয়ে ছেলে যদি মারা যায়, মেয়ে ছেলেকে যখন কবরে নিয়ে যাবেন, ওই কবরে কাউকে নামাবেন না, কেউ নামতে পাবে না, দেওর নামতে পাবে না, ভাসুর নামতে পাবে না, চাচতো ভাই নামতে পাবে না, মামাতো ভাই কবরে নামবে না। একমাত্র কবরে নামবে স্বামী, আর কবরে নামবে তার ছেলেরা। স্বামী প্রথমে ধরবে, কারণ স্বামীর হাতে ধরে বাসর করে গিয়েছিল স্ত্রী, আর আজ স্বামীর কোলে চড়ে, স্বামীর কোলে চড়ে ওরে শেষ জীবনের মতো আপন ঘরে শুয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, ওরে যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির ঝুড়ি করো ভারে, সময় তো আর নাই, মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিলে, খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি।
মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভাই আমার, আসমানের নিচে জমিনের উপরে যে ঘরটা আল্লাহর প্রিয়, আল্লাহর ভালোবাসা, ওই ঘর যারা দেখাশোনা করে, ওই ঘর যারা তৈরি করে, ওই ঘরে যদি কেউ একটা ইট দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে একটা বিশ্ব প্রদান করলেন, ওই ঘরে একটা পাঙ্খা দান করলেন, ওই ঘরে একটা ঝাড়ু দান করলেন। আল্লাহ সবার জন্য বলবেন, এ আমার ফেরেশতারা, এরা আমার ঘর, আমার ঘরের জন্য দান করেছে রে, এদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হোক। আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর বুকে সব থেকে আল্লাহর প্রিয়, আল্লাহর ভালোবাসার জায়গা যদি থাকে, সেটা হলো মসজিদ, এটা হলো আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহর ঘরকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ বলছেন এরা আমার পরিবার। যেমন বাবার চিন্তা হয় বেটার ঘর বাড়ি নিয়া, আর বাবা বেটার চিন্তা হয় বাপের ঘর বাড়ি নিয়া, ওরে যারা মুমিন, মুমিনের চিন্তা আল্লাহর ঘরকে নিয়ে, আল্লাহর ঘর কেমন করে নির্মাণ হবে, কেমন করে সুন্দর থাকবে, চিকন থাকে, পরিষ্কার থাকবে। তাই তো কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, আমার যারা পড়োশী ছিল তারাকে ডাক দাও। আল্লাহর ফেরেশতারা বলবেন, হে রাব্বুল আলামিন, তোমার পড়োশী কারা আমরা বুঝি না। আল্লাহ বলবেন, যারা আমার মসজিদ বানিয়েছিল, যারা আমার মসজিদের খবর রেখেছিল, মসজিদের কখন কি দরকার, দরকার পুরা করেছিল, আর 5 ওয়াক্তের আযান দিয়েছিল, জামাত করেছিল, তারাই হলো আমার পড়োশী, তারাই হলো আমার পড়োশী। এবার বলুন তো বন্ধু, কে কে আল্লাহর পড়োশী হতে চান? আর আল্লাহর যারা পড়োশী, তারা কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। একবার কি জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আপনারা হলে আল্লাহর মেহমান। ভাই আমার, নিজের ঘর লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজালেন, কিন্তু ওই ঘর তো আপনার নয়। 2 দিন পরে চোখ বন্ধ, আপনার সাথে স্ত্রী বলবে তাড়াতাড়ি কবর দাও, কেন লাশ থেকে গন্ধ আসতে শুরু করেছে, বেটারা নিয়ে ছুটবে আপনার কবরস্থানে। ঘর রয়ে গেল বেটার গে, ঘর রয়ে গেল মেয়েদের, ঘর রয়ে গেল আপনার ওয়ারেসের। কিন্তু বন্ধু আমার, এই মসজিদে আপনি 1 ব্যাগ সিমেন্ট, এই মসজিদে আপনি একটা ইটের দাম বেশি দিতে পারেনি, একটা ইটের দাম। আপনি জানলেন যে আমি জান্নাতে নিজের হাতে একটা ঘর নির্মাণ করলাম। আসুন, আমার খুব তাড়া আছে, টাইম অনেকটা লম্বা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কে এটা? ঠিকাদার মুম্বাই থেকে চলে যাবে। এটা কতটা আছে? আলহামদুলিল্লাহ। কি নামটা যে রাখুনি?